ইলাইফ হেলথ কেয়ারে আমরা বাংলাদেশি রোগীদের বিদেশে চিকিৎসা পেতে সহযোগিতা করি। আমরা জানি বিদেশে চিকিৎসা নেওয়াটা কতটা কঠিন হতে পারে, তাই এই রোগীদের যাত্রাকে সহজ এবং আরামদায়ক করতে আমরা সম্পূর্ণ ধরনের সহযোগিতা করে থাকি প্যাকেজ সিস্টেমে। আমাদের যাত্রা শুরু হয় ভিসাতে সহযোগিতার মাধ্যমে। আমরা রোগীর এবং তার পরিবারের সম্পূর্ণ ভিসা পেতে সহযোগিতা করে থাকি। আমরা অ্যাপ্লিকেশন করলাম, তখন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভিসা দিচ্ছিল না। ভিসা পাওয়া নিয়ে খুবই কষ্ট হচ্ছিল। অবশেষে বরকত ভাই, সামির ভাই এদের সহযোগিতায় আমরা ভিসাটা পাইছি আর কি। যারা এই ভিসা হচ্ছে না, এই কঠিন মুহূর্তে ভিসা প্রক্রিয়ায় এতটা সহযোগিতা করতে পারে ইলাইফ কনসালটেন্সি ফান্ড, নিঃসন্দেহে তারা সামনের সময়টা আরো বেটার কোনো সার্ভিস আপনাদের দিতে পারবে। আমি অবশ্যই আপনাদেরকে ইলাইফ কনসালটেন্সি ফার্মের ব্যাপারে সুপারিশ করব। ভিসা সম্পূর্ণ হওয়ার পর রোগী এবং তার সাথে অ্যাটেন্ডেন্সকে আমরা এয়ারপোর্টে ড্রপ অফের সুযোগ সুবিধা দিয়ে থাকি, এবং এতে কি হয়, রোগী এবং তার অ্যাটেন্ডেন্সের যাত্রাটি আরো সুন্দর হয়ে থাকে। যখন রোগী এবং তার অ্যাটেন্ডেন্স এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়, তখন আমাদের গ্রাউন্ড লেভেল টিম তাদেরকে রিসিভ করে যেখানে থাকবে সেই সুবিধা অনুযায়ী বাসস্থান নির্ধারণ করে দেয়, সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। ইলাইফ হেলথ কেয়ার মাধ্যমে যদি আপনারা আসেন, দেশ বিদেশে অনেক ডাক্তার আসে, বিশেষ করে ইন্ডিয়ার ডাক্তারগুলো, ওনাদের মাধ্যমে ডাক্তারগুলোর সাথে সরাসরি কন্ট্যাক্ট করা যায়। ইকু, পরবর্তী অপারেশন কস্ট, আপনার ভিসা প্রসেসিং, ওইখানে কিভাবে আপনি থাকবেন, বাসা খুঁজে দেওয়া, প্লাস এয়ারপোর্ট থেকে আপনাকে হাসপাতাল পৌঁছে দেওয়া, চিন্তার মুক্ত থাকতে পারবেন ইলাইফ হেলথ কেয়ার মাধ্যমে। আমাদের ট্রান্সলেটর এবং সাপোর্ট টিম রোগীকে চিকিৎসা নিশ্চিত করার জন্য হসপিটালে নিয়ে আসা, নিয়ে যাওয়া, শিডিউল ফিক্স করা, কখন সার্জারি হবে, কখন টেস্ট করতে হবে, এভরিথিং আমাদের ট্রান্সলেটর এবং সাপোর্ট টিম এই সহযোগিতাটা দিয়ে থাকে। ইলাইফ হেলথ কেয়ারের মাধ্যমে যদি আপনি যখন ভিসা প্রসেসটা করবেন, ওইখানে যে ট্রান্সলেটর থাকবে আপনাকে রিসিভ করবে, এবং আপনার হয়ে যে হসপিটালে যে বাকি কাজগুলো করবে, এটা ওরা সম্পূর্ণ ফ্রিতে করে দিবেন। সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে ওনাদের উপর কাজটা দিয়ে দিতে পারবেন, আর এই কাজটা ওনারা সম্পূর্ণ ফ্রিতে করে দিবেন। নতুন দেশে রোগী বা তার পরিবারের সবার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কিছুই চিনি না, কিছুই জানি না। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম তাদেরকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি একটা ফ্রি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হবে, যেটার মাধ্যমে সে হসপিটাল থেকে রেস্ট হাউস থেকে হসপিটালে ইজিলি মুভমেন্ট করতে পারবে। এবং ইন্টারন্যাশনাল ট্রিটমেন্টের জন্য যেই দেশেই যান, সেখানে আপনাকে পিক করা এবং ট্রান্সলেটর, সাপোর্ট টিম, ট্রান্সপোর্টেশনের জন্য গাড়ি, এই ব্যাপারগুলো আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি। তবে আমরা এখানেই থেমে নেই। আমরা জানি দেশের বাইরে চিকিৎসার জন্য বড় একটি অঙ্ক গণতে হয়। যে কোনো ফ্যামিলির জন্য এটা আসলে খুবই কমপ্লিকেটেড হয়ে দাঁড়ায়। যারা সচ্ছল না, যাদের আর্থিক অবস্থা দুর্বল, আমরা তাদেরকে বিশেষভাবে যাচাই বাছাই করে সহযোগিতা করে থাকি। কোনো কোনো ক্ষেত্রে আমরা সম্পূর্ণ চিকিৎসার খরচটার দায়িত্ব নিয়ে নেই এবং তাকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে থাকি। সত্যিকার অর্থে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, বাচ্চার জন্য এত খরচ হবে এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয় ছিল। এতগুলো টাকা ম্যানেজ কিভাবে করবো। উনি আসলে দেবদূতের মতো বললেন যে আমাদের কাছে একটা সংস্থা আছে, এনজিও আছে, যারা এই ধরনের জটিল রোগে আক্রান্ত তাদেরকে আর্থিক সহযোগিতা করে। পরে উনি ইলাইফ হেলথ কেয়ারের কথা বললেন, ওনার মাধ্যমেই বরকত ভাইয়ের সাথে পরিচয় হলো, ওনার সাথে ফোনে কথা বললাম, এয়ারপোর্ট থেকে ওনার টাচে আসি। এই সহযোগিতা না পেলে আমাদের চিকিৎসা করা অনেক কঠিন হইতো। ভাই আমাদেরকে অনেক হেল্প করে, ওর অপারেশনটা প্রতিশ্রুতিতে ফিরতে করানোর জন্য। আমরা অলরেডি একটা ব্যয়বহুল অপারেশনের মধ্যে দিয়ে গেছি। ওই জিনিসগুলো বোঝার পরে উনি ইন্ডিয়ান ডাক্তারদের সাথে কথাগুলো তুলে ধরেন। এনজিও থেকে আমাদেরকে বলা হয়েছে ওর সম্পূর্ণ যে ট্রিটমেন্ট খরচটা ওইখান থেকে ফ্রিতে দেওয়া হবে। ইন্টারন্যাশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক পেশেন্ট চাইলেও সে চিকিৎসা নিতে পারে না, যেহেতু এখানে খরচের অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে থাকে। আমরা এই সুযোগ সুবিধাটাও দিয়ে থাকি, বাট এটা নির্দিষ্ট কিছু সংখ্যক পেশেন্টকে আমরা যাচাই বাছাই করে এই সার্ভিসটা দেওয়া হয়ে থাকে। আমাদের ইলাইফের লক্ষ্য হলো প্রতিটি পেশেন্টের আর্থিক অবস্থা পরোয়া না করে একটি এবং মানসম্মত চিকিৎসা প্রদান করা। এই জার্নিতে আমরা প্রতিটি পদে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।